তো বেশ কিছুদিন আগে লঞ্চ হওয়া পোকো X2 ডিভাইসটা কিন্তু আমরা আজকে রিভিউ করতে যাচ্ছি এবং দেখাবো এর ফুল আনবক্সিং। সো এই বাজেটের ভিতরে এর থেকে কোনো ফোনই আপনি পাবেন না। মানে ক্যামেরা দিক দিয়ে বলেন, প্রসেসর দিক দিয়ে বলেন, গেমিং দিক দিয়ে বলেন, ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে এই পোকো X2। কারণ এই বাজেটের ভিতরে কোনো ফোন আপনাকে এক কথায় এরকম পারফরমেন্স পাবেন না, এটা আমি শিওর। আজকে আমি আপনাদের সাথে রিভিউ করতে যাচ্ছি এই পোকো X2 ফুল রিভিউ এবং দেখাবো এর ক্যামেরা টেস্ট, গেমিং টেস্ট, এভরিথিং আজকে এই ভিডিওতে থাকবে। তো না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং টোটালি আপনারা ধারণা পেয়ে যাবেন যে পোকো X2 আপনাদের জন্য একটি পারফেক্ট ফোন হবে কিনা। সো সাথে আসে আমি মোহাম্মদ জুবাইর হোসেন ফ্রম আনবক্সিং বিডি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো এই হচ্ছে আমাদের পোকো X2-র বিশাল একটি বড় বক্স। এর বক্সটা বড় হওয়ার কারণ আছে, কারণ এর চার্জারটা বেশ বড়, যার কারণে এই বক্সটি এটি আঁটতে কষ্ট হওয়ার জন্য বড় করা হয়েছে। তো বক্সটা কিন্তু খুবই ওয়েট, অনেক হেভি বক্স ইউজ করা হয়েছে। এবং প্রথমে আমরা পেয়ে যাব এর মূল সিম ইজেক্টর টুলসের বক্স এবং সাথে থাকবে এর কিছু ম্যানুয়াল গার্ডস এবং থাকবে একটা কাভার। সেটা আমরা এখন পাশে দেখি। তো এই হচ্ছে আমাদের পোকো X2 ডিভাইসটি এবং মোবাইলটি, এবং এখন এটি সুন্দর একটি পলি কাভার দিয়ে একটি কাভার করা আছে। এখানে আমি ব্লু কালারটি নিয়েছি। আপনারা এটি মার্কেটে 3টে কালার পেয়ে যাবেন, ব্লু, পার্পেল আর একটা হচ্ছে যে রেড কালার। সেটা আমরা পাশে রাখি। তো তারপরে আমরা সাথে সাথে পেয়ে যাবো একটি বড় ধরনের একটি ফাস্ট চার্জার, যেটা ওয়ার্ড হচ্ছে 27 ওয়ার্ডের একটি বিগ চার্জার ইউজ করা হয়েছে। একটি যার চার্জ হতে আপনাদের মোটামুটি সময় নেবে 70 মিনিটের মতো। এটি 1 থেকে 0% মতো চার্জ নেয়। সেটি ডিটেলস আমি পরে জানাচ্ছি। তারপরে পেয়ে যাবো একটি টাইপ সি কেবল, জাস্ট এ পর্যন্তই। এবার এখানে আমরা সিম ইজেক্টর টুলসের বক্সে পেয়ে যাব একটি কিছু ম্যানুয়াল গার্ডস এবং একটি কাভার। সো এই পর্যন্তই ছিল আমাদের এই বক্সের সাথে যা যা আছে টোটাল সব আমি এখানে রেখেছি। আর এখানে যে আছে এই সিম ইজেক্টর টুলস, যেটিতে আপনি খুব সহজেই আপনার সিম মেমোরি কার্ডের যে টুলসটি আছে সেটি খুলতে পারবেন। আমরা এটা এখন পাশে রাখি। সো এখন আমরা এই পোকো X2 এই পলি কাভারটা খুলবো এবং দেখবো আসলে এই কাভারটা খুলতে যে প্রথমে যে মজাটা সেটি একমাত্র সেই বুঝবে যে মোবাইল কিনবে। সো বক্সটা খোলা হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের সেই গ্লসি ফিনিশ একটা শেড আইকনে একটা ডিজাইন দেওয়া হয়েছে। এই ফোনটির সাইডে ইউজ করা হয়েছে কিন্তু ভলিউম প্লাস মাইনাস বাটন, আর সাথে থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি দিয়ে আপনার ফিঙ্গার সাহায্যে লক করতে পারবেন। আর পিছনের সাইডে রয়েছে 3.5 mm একটি হেডফোন জ্যাক, চার্জার, একটি স্পিকার। তার পাশে পেয়ে যাবেন একটি সিম ইজেক্টর টুলসের পয়েন্ট, যেখানে আপনারা দুটো সিম অথবা একটা সিম একটা মেমোরি ইউজ করতে পারবেন। আর উপরে রয়েছে একটি আয়ার প্লাস্টার আর একটা নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। আর পিছনের সাইডে রয়েছে একটি ক্যামেরা বাম্পার আর লোগো, পোকো লোগোটি। আর ক্যামেরা বাম্পারটা উঁচু হওয়ার কারণে বেশ একটু রাখায় অসুবিধা হচ্ছিল, স্কেচ পড়ার সম্ভাবনা থাকে। এই ফোনটি ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি একটি খুব বড় একটি ডিসপ্লে, IPS LCD। আর এই ফোনটির আপনার ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন কালার সেকশনে পাবেন 500 নিটের ডিসপ্লে, যা কালার রেজুলেশন আপনারা নর্মাল IPS থেকে খুব ভালো একটি কালার পারফরমেন্স পাবেন। আর এই মেন জিনিসটা হচ্ছে এই ডিসপ্লের 120 হার্জের যে একটি রিফ্রেশ রেট, এই জিনিসটি খুবই করা। আপনারা যদি এটি টাচ রেসপন্স করেন দেখতে পাবেন যে খুব ফাস্ট কাজ করে 120 হার্জে। আর 120 হার্জে কিন্তু আপনারা ব্যাটারি ড্রেন ইস্যু আপনারা মোটামুটি অনেক ভালোই পাবেন। আর আপনারা যদি ডিসপ্লে আপনারা 60 হার্জে দিয়ে রাখেন, তো ব্যাটারি ব্যাকআপ আপনারা খুব ভালো পাবেন। বাট 120 হার্জের চালানোর মতো মজাই আলাদা। তো আপনারা যদি ভালো গেমস খেলেন কিংবা গেমার হয়ে থাকেন, তো 120 হার্জ রিফ্রেশ রেটে ডিসপ্লেটি অন করে রাখবেন, যাতে আপনাদের গেম খেলতে মোটামুটি সুবিধা হয়। সেই ফোনটি মেন ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেল একটি ক্যামেরা, ডেপথ লেন্স হিসেবে ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল, অ্যান্ড ম্যাক্রো শুটার হিসেবে আপনারা পেয়ে যাবেন 2 মেগাপিক্সেল একটি ক্যামেরা। তো এখানে এই চারটি হচ্ছে কোয়াড ক্যামেরা দ্বারা পিছের ক্যামেরাটি দেওয়া হয়েছে, এবং এর সামনে থাকছে সেলফি ক্যামেরা হিসেবে 20 মেগাপিক্সেল একটি ক্যামেরা, আর সাথে থাকছে একটি ডেপ সেন্সরের একটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। তো আপনারা সামনে কিন্তু এটি ডুয়াল ক্যামেরা পেয়ে যাবেন এবং পিছনে পেয়ে যাবেন এটি কোয়াড ক্যামেরা। সো এই ক্যামেরাটির লেন্স হিসেবে ইউজ করা হয়েছে সনি IMX686 যে একটি লেন্স আছে, যেটি বাজারে খুব কিন্তু জনপ্রিয়। এই বাজেটে কিন্তু আপনি কোনো ফোনে এই সনি IMX686 এর কোনো ক্যামেরা ফোন পাবেনই না এবং না। সো এই ফোনটি ক্যামেরাই কিন্তু মেন
জিনিস, এবং আমি কিছু ক্যামেরা স্যাম্পল আপনাদের সামনে ধরছি এর ক্যামেরা রেজুলেশন ডে লাইটে কেমন এবং লো লাইটে কেমন। তো চলুন আমরা কিছু এর পিকচার কোয়ালিটি দেখে নিই। এই ক্যামেরাটি ইউজ করেছি, খুব ভালো বেটার আমি ছবি কোয়ালিটি পাচ্ছিলাম, বেশ কালারফুল ছবি দিচ্ছিল, পাঞ্চি কালার। আর আমি যদি এটা লো লাইটে তুলি অবশ্যই একটু ডে লাইটের থেকে একটু কম আপনারা পারফরমেন্স এটিতে পাবেন, বাট চলে, মানে লো লাইটে চলে। আর ডে লাইটে কোনো কথাই নেই, একদম বস বলা যায় এটাকে। আর এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে যে দুটো ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে সেটা আমি বেশ বড় একটি প্রবলেম লক্ষ্য করেছি, যে আমি যখন এটি ঘরের ভিতর মানে লো লাইটে যে ছবিগুলো তুলি, ছবিগুলো কেমন যে লাল লাল করে দিচ্ছে, এবং পিছের ব্যাকগ্রাউন্ড সহকারে আমার একদম সাবজেক্ট অবজেক্ট যেটি আছে একদম টোটালি লাল করে দেয় মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে যে অটোমেটিক ঠিক হয়ে নেয়। বাট চলে, আপনার যদি পজিশন চেঞ্জ করে করে এভাবে ছবি তোলেন অবশ্যই আপনি এটি ভালো পারফরমেন্স পাবেন। সো আমি এখন এই ফ্রন্ট ক্যামেরা যে 20 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে সেটি আমি কিছু ক্যামেরা টেস্ট আপনার সামনে তুলে ধরছি। এটি ঘরের ভিতরে তুলনা বাইরে কিন্তু ডে লাইটে খুব সুন্দর ছবি দিচ্ছে কালার অ্যাকুরেটভাবে, যা দেখতে খুবই চমৎকার লাগে। ফোনটি প্রসেসর হিসেবে ইউজ করেছে যে 730G একটি প্রসেসর, যেটি আপনাদের 8 nanometer একটি হাই পারফরমেন্স দ্বারা একটি প্রসেসর, যেটি আপনাদের যে কোনো গেমসে খেলেন মোটামুটি মিড রেঞ্জে থেকে একটু ভালো গ্রাফিক্স পাবেন, মানে হাইও না, হাই থেকে কিছুটা কম আপনারা এটি দিয়ে গেমস খেলতে পারবেন। যে কোনো বড় গেম হোক কিংবা ছোটো গেম হোক, ছোটো গেম হলে তো কোনো কথাই নেই, একদম হাই গ্রাফিক্সে চলবে। আপনারা এই ফোনটির মাধ্যমে পাবজি খেলতে পারবেন মিনিমাম গ্রাফিক্স আলট্রা কিংবা ব্যালেন্সে। আমি আলট্রা স্মুথে রেখেছি, আপনি আলট্রা ব্যালেন্স এইচডি হাই আর এই পর্যন্ত যাবে না, কামিং সুন অর্থাৎ সাপোর্ট করবে না। আপনারা স্মুথ আলট্রা খেলবেন, খুব ভালো একটি পারফরমেন্স পাবেন এই ফোনটির মাধ্যমে। আর এই ফোনটির মাধ্যমে আপনারা যে গেম বুস্টার পেয়ে যাচ্ছেন, গেম টার্বো, এটির মাধ্যমে আপনারা সামনের দিকে প্রেস করলে কিন্তু এখানে অনেক বড় অপশন দেখতে পারবেন, যেটা আপনি নোটিফিকেশন অফ কিংবা কল অফ করতে পারবেন, যাতে আপনার খেলা কোনো ডিস্টার্ব না হয়। এছাড়া আপনারা উপরে এখানে যে রকেট মতো আইকন দেখতে পাচ্ছেন, এটি মাত্র ক্লিক করলেই কিন্তু যদি কোনো ল্যাগ ইস্যু হয় এটি ক্লিন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 22 MB ক্লিন হয়ে গেল, যেটি আপনাদের গেমটি চলতে আরও বেটার পারফরমেন্স পাবেন। আমি এটি দিয়ে 12 মতো 3 ঘন্টার মতো একটানা পাবজি খেলেছি, বাট একদমই কোনো হিটিং কিংবা ল্যাগ ইস্যু আমি দেখিনি। মাঝে মধ্যে যদি হিটও হয়ে থাকে তো অটোমেটিক এটি লিকুইড কুলিং সিস্টেম আছে, সেটি দিয়ে অটোমেটিক ঠান্ডা হয়ে নেয়। আর আপনার যদি ফোন কল কিংবা নোটিফিকেশন একসাথে আপনাদের গেম খেলার মাঝে চলে আসে তো হালকা একটু ল্যাগ ইস্যু হতে পারে। তাছাড়া এমন কোনো আমি ল্যাগ ইস্যু আমি কোনো এফেক্ট করিনি। ফেস লক আমি এখন আপনাদের দেখাবো যে কতটুকু ফাস্ট। অফ করলাম, ওকে খুলে গেছে, খুলে গেছে। সো ফেস লক আমি ট্রাই করে দেখলাম, বেস্ট অন্য যে ফাস্ট ফোনগুলো আছে সেগুলোর তুলনায় কিন্তু খুব ফাস্ট ওরকমই কাজ করছে, এবং এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আপনাদের দেখাচ্ছি খুব দ্রুত কাজ করছে, হাতে লাগা টাচ লাগার সাথে সাথে কিন্তু এটি অন হয়ে যায়। সো এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এর যে ফেস লক সিস্টেম আছে সেটি খুবই ফাস্ট এবং কুইক কাজ করে। ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 4500 mAh একটি বিগ ব্যাটারি, যার সাথে থাকতে 27 ওয়াটের ফাস্ট চার্জার, যেটির মাধ্যমে আপনারা 70 মিনিট কিংবা 65 মিনিট এটি দিয়ে ফুল চার্জ করতে পারবেন। ফুল চার্জ বলতে আপনারা যে রেড সিঙ্গেলের ব্যাটারি 16% থেকে 100% পর্যন্ত আপনারা টোটালি 1 ঘন্টার ভিতরে এটা ফিনিশ করে দিবে, এবং 70 মিনিটে টু ফুল চার্জ। তো সারাদিন আপনারা এটি ইউজ করতে পারবেন। আর বলে দিয়ে আপনারা যদি হেভি ইউজ করে থাকেন অবশ্যই আপনাকে একদিন কাবার দিবে, এবং যদি নর্মাল ইউজ করে থাকেন তো 2 দিনের মতো কাবার আপনি এটি দিয়ে পেয়ে যাবেন। আপনারা যদি এটি টানা খালি গেমসে খেলতে থাকেন, আপনারা জানেন যে গেমস আর ক্যামেরা সবচেয়ে ব্যাটারি কিন্তু বেশি ড্রেন করে। অনেকে বলছে যে এই ফোনটি নাকি ব্যাটারি ড্রেন ইস্যু আছে। হ্যাঁ, আমি বলবো যে এই ফোনটি কিছু ব্যাটারি ড্রেন ইস্যু আছে, সেটি অটোমেটিক আপনাদের আপডেটে এটি ফিক্সড করে নেবে। আর আপনারা যদি টানা, এটা সবচেয়ে বেশি ব্যাটারি খেয়েছে গেমিংয়ে এবং ক্যামেরায়। গেমিংয়ে ততটা না খেলেও ক্যামেরা কিন্তু প্রচুর চার্জ আছে এটি দিয়ে। আপনারা যদি খুব ক্যামেরা ইউজ করেন আর গেমিং করেন দিনে, তাহলে আপনাকে দিনে এটি 2বার চার্জ করতে হতে পারে। তো দেখতে দেখতে ভিডিওটি এ পর্যন্ত শেষ। আপনারা যদি এই ফোনটি কিনতে চান তো আমি এটির প্রাইসটা সম্পর্কে আমি আপনাদের বলে দিই, যে এটি আপনার মার্কেট এখন প্রাইস হচ্ছে 21,500 টাকা, 6/128 GB ভেরিয়েন্ট। তো আপনার মার্কেটে এটি 3টি ভেরিয়েন্টের র্যাম ভেরিয়েন্ট এবং রম ভেরিয়েন্ট পেয়ে যাবেন, 464, 6/128 এবং 8/256। এই 3টি ভেরিয়েন্টে আপনারা এটি মার্কেটে পেয়ে যাবেন। আর এর 464 যেটা দাম আছে সেটা প্রাইস হচ্ছে 20,000 কিংবা 20,000 উপরে সামথিং, এবং এটা হচ্ছে 6/128, এটা মার্কেট প্রাইস হচ্ছে 21,500। আর 8/128 আছে, সেটা আপনারা নিতে পারেন যদি আপনাদের র্যাম রোম যদি একটু বেশি প্রয়োজন হয় সেটা নিতে পারেন, বাট একটি মিড রেঞ্জের ভিতরে ভালো একটি চয়েস হতে পারে 6/128 GB।
কারণ ৮ ৮ ২৫৬ যদি আপনারা নিতে চান, সো ওটা কিন্তু প্রাইস একটু বেশি হয়ে যাবে, কিন্তু ওই বাজেটটা কিন্তু আপনারা অন্য ফোনও পেয়ে যাবেন। বাট আমি বলে দেবো যে ২০ থেকে ২৪ হাজার ভিতরে যদি কোনো আপনি বেস্ট ফোন খুঁজে থাকেন, সো এটি একদম ওয়ান অফ দ্য বেস্ট ফোন হবে। আপনারা যে Realme 7 Pro বলেন, সব ফোন বলেন, এগুলো সব টু জেড ফেল আপনার এই ফোনের সাথে। সো আপনারা যদি অন্যজনে বলে যে ব্যাটারি ড্রেন ইস্যু আছে, এ ইস্যু আছে, সো আপনারা সেই গুজবে কোনো কান দিবেন না। আমি নিজেও এটি নিয়ে খুব কনফিউশন আছিলাম যে এই ফোনটি নিব কিনা, যেটা আমি আমার নিজে থেকে বলছি। আমি কিন্তু নেওয়ার পর কিন্তু এই ফোনটি দেখছি যে খুব ভালো ব্যাটারি পারফরমেন্স পাচ্ছি। মানে আমার মতো একজন গেমার মতো এটি একদম পারফেক্ট। আমি দিনে 4 থেকে 4.5 ঘন্টার মতো পাবজি খেলি, এবং আদার যে ব্রাউজিংগুলো আছে ইউটিউব, ফেসবুক, সেগুলো আমি দিনভর এটি দিয়ে রান করি। আমার এটি সারাদিন একদম সুন্দর মতো এটি ব্যাকআপ দিতে পারে। আর যদি না চালে অনায়াসে এটি 2 দিন আমাকে ব্যাকআপ দিয়ে দেয়। আচ্ছা, যাই হোক, দেখতে দেখতে ভিডিওতে আজকে এই পর্যন্ত শেষ। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।